দুঃসংবাদটা অফিসে এলো। এটা যে ঘটবে এবং খুবই তাড়াতাড়ি ঘটবে এই ব্যাপারে একরকম নিশ্চিতই ছিলাম। অফিসে আসার পথেও তাকে দেখে এসেছি। অবস্থা একরকম শেষ। এখন শুধু মহাপ্রস্থানের পালা। অতুলবাবু আমার সহকর্মী। তার মাকে মাসিমা বললেই ডাকতাম। অতুলবাবুর মা বৃদ্ধা মহিলা, অনেক বয়স হয়েছে। অতুলবাবুর মুখে শুনেছি ৭৫ বছর তার। কিন্তু এই বয়সেও তাকে বোঝার উপায় ছিল না যে তিনি একজন বয়স্কা বৃদ্ধা মহিলা। মাথার চুল খুব একটা পাকেনি, মুখের দাঁতও অটুট, শুধু গায়ের চামড়ার বাঁধনটার মধ্যে একটু শিথিলতা এসেছে। চিবুকের দুপাশেই ভাঁজ পড়েছে। কল্যাণীদি তার নিজের মেয়ে, ৭ সন্তানের জননী। তাকে মায়ের পাশে বসালে বুঝতে কষ্ট হবে কে মা আর কে মেয়ে। খুব বেশি দিন আগের কথা নয়। অফিস থেকে এসে হাতে কোনো কাজ ছিল না। ভাবলাম অতুলবাবুর বাসা থেকে একটু আড্ডা দিয়ে আসি। আর এই কাজটি হাতে কাজ না থাকলে মাঝে মধ্যেই করে থাকি। অতুলদা, মাসিমা, বৌদি আর আমি চা, চানাচুর, বিস্কুট ধ্বংস করে চুটিয়ে গল্প করছিলাম। একসময় মাসিমা বললেন, অতুল, আমি মাজারে যাব। মাজার মানে মিল ব্যারাকের মোতালেব শাহের মাজার। প্রায়শই তিনি ওখানে যান। মোতালেব শাহের জীবদ্দশায়ও তিনি সেখানে যেতেন, এখনও যান। নজর নেয়াজ সিন্নিতে অংশগ্রহণ করে থাকেন। এমনকি প্রতি বৃহস্পতিবারে যখন সামা হয় তখনও লক্ষ্য করা যায় এই বৃদ্ধা মহিলাটি দরবারের এক কোণে বসে তন্ময় হয়ে সামা শুনছেন। বাবা মোতালেব শাহকে আমি নিজেও দেখেছি। সবসময় ধুতি ও হাফ হাতা গেঞ্জি পরিধান করে থাকতেন। পৌষ মাসের শীতেও তাকে একই অবস্থায় দেখেছি। হালকা পাতলা গরম, সবসময় ঘাড় কাত করে তাকিয়ে থাকতেন। সব ব্যাপারেই লক্ষ্য করা গেছে তিনি ছিলেন অনেকটা নির্বিকার, নিরাসক্ত। তবে মাঝে মধ্যে কাউকে কাউকে দেখলে খেপে যেতেন এবং হাতের কাছে যা পেতেন তাই দিয়ে পেটাতেন। কেউ কোনো বিপদ আপদের কথা বলে পিটুনি খেয়ে কোনো ফল পেয়েছে কিনা জানতে পারিনি। তবে দরবারে বিভিন্ন মকসদ নিয়ে পিটুনি খাওয়ার জন্য অনেক লোক আসতেন। সন্ধ্যার আগে বা পরে ওনাকে বহন করার জন্য বেশ কয়েকটা রিকশা অধীর আগ্রহে দরবারের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকত। উনি হঠাৎ করে বের হয়ে কোনো একটিতে চেপে বসতেন। মিল ব্যারাক থেকে সদরঘাট, সদরঘাট থেকে মিল ব্যারাক, এই পর্যন্তই। লোহার পুলে যে পিচ্চিরা রিকশা ঠেলে, যার ভাগ্যে যেদিন ওনার রিকশা ধরতে পারত সেদিন তার পোয়া 12। সাথে যা থাকত সব পয়সা করি তাকে দিয়ে একেবারে রিক্ত হস্তে দরবারে ফিরে আসতেন। এই ছিল ওনার রোজনামসার একাংশ। মাসিমার মুখ থেকে শুনেছি একদিন সন্ধ্যায় ভক্তদের মাঝে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে পরের দিন সকাল 10টায় দরবারে উপস্থিত থাকতে বলে দিলেন। পরদিন সকালে নতুন ধুতি ও গেঞ্জি পরিধান করে ভক্তদেরকে দরবারে অপেক্ষা করতে বলে তিনি রিকশা নিয়ে বেরোলেন। ঠিক 10টায় ফিরে এসে উপস্থিত সবার প্রতি ঘাড় কাত করে একবার তাকালেন। তারপর কোনো কথা না বলে ঘরে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলেন। সেই যে শুইলেন আর উঠলেন না। কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পাওয়াতে প্রথমে ডাকাডাকি, তারপর নাড়ি পরীক্ষা করে দেখা গেল তিনি আর নেই। এ যেন বলে কয়ে দিনক্ষণ ঠিক করে দেহত্যাগ করে চলে গেলেন। মাসিমাও তখন দরবারে উপস্থিত ছিলেন। সেই থেকে না অন্য কোনো ঘটনা থেকে মাসিমার মধ্যে যেই বিশ্বাসের জন্ম নিল, তাতে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন বলতে গেলে
বাবা মোতালেব শাহের মাজারই ছিল তার একরকম স্থায়ী ঠিকানা। সেই মোতালেব শাহের মাজারে যাবেন তিনি। অতুলদা বললেন, মা, আকাশের অবস্থা ভালো না, ঈশান কোণে মেঘ জমেছে, যে কোনো সময় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। মাসিমা বললেন, বাবা, বুড়ো হয়েছি, এই আছি তো এই নেই, আমার কাছে এখন আর ভালো বুড়া নেই, দয়াময়ের ডাকের অপেক্ষায় আছি। আমার মন টানছে বাবার কাছে যাব, আমায় বাধা দিস নে। অগত্যা অতুলদা পকেট থেকে 10টা 1 টাকার নোট বের করে দিয়ে বলল, যাও মা, রিক্সা করে যাবে আর আসবে, হেঁটে যেও না কিন্তু। মাসিমা বের হয়ে যাওয়ার পর আমিও পেছনে পেছনে বের হলাম। আমি তখন গেন্ডারিয়া এলাকার এক মেসে থাকতাম। লোহারপুল পেরোলেই অক্ষয় দাস লেন, উক্ত লেনেই আমার মেস। লক্ষ্য করলাম মাসিমা আমার চাইতে বেশ খানিকটা দূরত্বে হাঁটছেন। এরপর যে দৃশ্যটি আমার চোখে পড়ল তাতে বিস্ময়ে অভিভূত না হয়ে পারলাম না। এক অভাবনীয় দৃশ্য। লোহারপুলের ঢালে যে কয়টা ভিক্ষুক বসেছিল তাদের সবাইকেই টাকা কয়টা দিয়ে নিজে হেঁটে হেঁটে মোতালেব শাহের মাজারের দিকে ছুটছেন। আরেক দিনকার ঘটনা, অতুলবাবু অসুস্থ, তাকে দেখতে গেলাম। সদর দরজা পেরোতেই দেখলাম জীর্ণ শীর্ণ ক্ষীণদেহের ছিন্ন বসন পরা এক ভিক্ষুককে তিনি কি যেন দিচ্ছেন, এমনভাবে দিচ্ছেন যেন কেউ দেখে না ফেলে। আমার কৌতূহল হলো ব্যাপারটা কি। যেমনি এক কদম ভেতরে ঢুকেছিলাম তেমনি এক কদম পিছিয়ে গেটের বাইরে এসে দাঁড়ালাম। ভিক্ষুক হাসি হাসি মুখ করে বেরিয়ে আসলো। ভিক্ষুককে চেপে ধরলাম। ওই মহিলা তোমাকে চুপি চুপি কি দিয়াছে বলো। ভিক্ষুক প্রথম কিছু বলতে চাইল না, পরে যখন ধমক দিয়ে ভয় দেখালাম তখন সে বলল, বাবা মার কাছে একখান পুরান লুঙ্গি চাইছিলাম, মা আমাকে একখান লুঙ্গি কেনার টেহা দিছে। ভাবনায় পড়লাম, দিলেন তো ভালো, তবে লুকিয়ে কেন? হয়তো ছেলে মেয়েরা দেখে ফেললে কেউ কিছু মনে করতে পারে, তাই হয়তো লুকিয়ে দান করা। কত বড় মহৎ হৃদয়ের লোক ছিলেন তিনি। তার স্নেহের প্রসাদ না খেয়ে ওই বাড়ি থেকে কোনোদিন ফিরতে পারতাম না। সেই মাসিমার মৃত্যু সংবাদ যখন অফিসে পৌঁছল তখন আমার টেবিলের পাশে কয়েকজন মুসলমান কর্মচারী বসেছিল। তারা সবাই সমস্বরে বলে উঠল, ফিন্নারে জাহান্নামা খালেদিনা ফিহা। কথাটা ছেলের মতো আমার বুকে গিয়ে বিঁধল। সহ্য করতে পারলাম না। ভুলে গেলাম যে প্রচলিত ধারণার বাইরে কিছু বলতে গেলে কাফের আখ্যা মিলতে পারে অথবা মাথাটাই ফাটিয়ে দিতে পারে। এই দেশে এই সমাজে সাধারণত যা হয়ে থাকে। চিৎকার করে বলে উঠলাম, আপনারা ওই মৃতা মহিলার কতটুকু জানেন যে তাকে জাহান্নামে পাঠাবার সুপারিশ করেছেন? তিনি দেহত্যাগ করেছেন, এখন সর্বশক্তিমান তাকে জাহান্নামে রাখবেন কি জান্নাতে রাখবেন এটা ওনার এখতিয়ারভুক্ত। বিধর্মীর মৃত্যু সংবাদে এই দোয়া বাধ্যতামূলক নয়। সালাম দেয়া নেয়ার মতো 10 নেকিও তো এতে নেই। তবে কেন না জেনে না চিনে অহেতুক একজনকে জাহান্নামে পাঠাবার সুপারিশ করব? এই মৃতা মহিলা আপনাদের কোনো ক্ষতি করেনি, তবে কেন তার প্রতি অভিশাপ বর্ষণ? এই কি আপনাদের মানবতা? খামোখা হিংসা প্রকাশ করে কি মুসলমান সমাজ মানবীয় গুণে সমৃদ্ধ প্রমাণ করতে চান? অথচ একটি ঐক্যসম্মত হাদিসেও উল্লেখ রয়েছে যে হাসরের ময়দানে আল্লাহ বলবেন, হে পাপীগণ, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন তোমরা আমাকে খেতে দাওনি, যখন বস্ত্রহীন ছিলাম তখন তোমরা আমাকে বস্ত্র দাওনি। জবাবে পাপীগণ বলবে, হে পরওয়ারদিগার, আপনি তো অভাবমুক্ত, তাছাড়া আপনি কখনই বা আমাদের কাছে অন্ন বস্ত্র চাইলেন? আল্লাহ বলবেন,
তোমাদের প্রতিবেশী যখন ক্ষুধার্ত ছিল তখন তাকে খেতে দিলে আমার খাওয়া হতো, বস্ত্রহীনকে বস্ত্র দিলে সেই বস্ত্র আমারই পরিধান করা হতো। এই হাদিসের আলোকে এই কথা বলা কি অত্যুক্তি ও অযৌক্তিক হবে যে অনুষ্ঠান নির্ভর কাষ্ঠ এবাদতি মুসলমানগণ যারা মানবীয় গুণে সমৃদ্ধ নয় তাদের চাইতে এই বিধর্মী মহিলাটি সর্বশক্তিমান পরম করুণাময়ের অধিক কৃপাপ্রার্থী হবার যোগ্যতা রাখেন? ইসলাম সাম্যের ধর্ম, শান্তির ধর্ম, শান্তিপূর্ণ সহাবস্থানের ধর্ম, হিংসা বিদ্বেষ ছড়াবার ধর্ম নয়। প্রার্থনা করি পরম করুণাময় আল্লাহ তাআলা সবাইকে ঈমানদার সাচ্চা মুসলমান হবার তৌফিক দান করুন, আমিন। এম এ বারী চিশতী রচিত বিভ্রান্তির জটাজাল নামক গ্রন্থ হতেই উক্ত আলোচনাটুকু পাঠ করা হলো।